হয়েছে? তুমি ওকে মারতেছো কেন? কেমন ঘাটতারামি করছে? ওর মনে একটু রাগ বেশি, যখন দেখবে মারামারি করে তোমরা গিয়া ওরে শান্ত করার চেষ্টা করবে। দেবা ছিল তো আমাদের সাথে। আচ্ছা ও কি আমার সিনিয়র? ভুলেন আসলে এখন এলাকায় গেলে তো আমরা পিড়া দিম না। হ্যাঁ, মারামারি করে কি ভালো? ঘাটতারামি করে? কি করছে? খালি গায়ে আনতেন করে। হ্যান তোমরা কি একসাথে? তোমরা কি বন্ধু? না। চেনো না ওকে? না। তো তুমি ওকে মারতেছো কেন? ও আমাকে ঘাটতারামি করছে। কেমন ঘাটতারামি করছে? খালি এরকম করে। তুমি গায়ে হাত দিছো কেন? বাসা কোথায় তোমার? ওইদিকে। কোথায়, মেরুলে? ছোট মানুষ মারামারি করবা না, ঠিক আছে? শোনো, মারামারি করা ক্ষতি। তুমি ভালোভাবে চলবা, কেউ তোমার একটা গালি দিলেও চুপ করে চলে যাবা, যাক গাড়িটা দিছে দিক, ঠিক আছে? ধৈর্য নিয়ে চলবা সবসময়, ভালো বুঝো নাই? অন্য কেউ যদি মারামারি করে হেগো গিয়ে ফিরাবা। তুমি তোরে চিনো না? চিনো? ও কষ্ট পাইছে না? ধরো ও তোমার একটা গালি দিছে, মুখ দিয়ে, তুমি জোরে ঘুষি দিছো, ব্যথা পাইছে বা কষ্ট পাইছে না? বলো তো সরি বলে দাও ভাইরে। এই কাজগুলো করবা না, হ্যাঁ? কারণ মারামারি করা ভালো না। মারামারি করলে দেখা যায় তোমার সাহস বাড়বে। সবসময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা তুমি ধৈর্য দাও। মারামারি করবা না কখনো, ঠিক আছে? মারামারি করে খারাপ, দেখলেও খারাপ লাগে যে কেউ করে মারতেছে বা কষ্ট পায় না। ওর মনে একটু রাগ বেশি, যখন দেখবে মারামারি করে তোমরা গিয়া ওরে শান্ত করার চেষ্টা করবা। শান্ত করার চেষ্টা করবে, কারণ ধরো একটা মানুষ মুখ থেকে গালি দিচ্ছে, ওটা কিন্তু গায়ে আঘাত লাগে না বা গালি দিছে। আর মারামারি এটা কিন্তু নিজেরও ক্ষতি, কারণ এই সাহসটা দিন দিন বাড়ে। সবাই মিলে ওরে বুঝাবা, ঠিক আছে? ঠিক আছে, যাও। হ্যাঁ, আমি মোটরসাইকেল নিয়ে যাইতাছি, দেখতাছি ওই লাল গেঞ্জি পরা ছেলেটা ওই ছেলেটাকে মারতাছে ইচ্ছা মতো, মানে ধাওয়ায় মারতাছে। ভাইয়া শোনো, একটু শোনো, কি হয়েছে মূলত বিষয়টা একটু বলো তো। ভাই আমি এদিকে আইতাছি, মানে আমরা দেবা ছিল তো আমাদের সাথে, আমরা ভেপ খাইতাছি। আচ্ছা, সেই জন্য ওরা বারণ করছে? বারণ করেনি, কিছুই না। ওরা আমরা চিনি না। আচ্ছা ও কি আমার সিনিয়র? ও কি আমার বড়? আচ্ছা আমি বলি, ও তোমরা কি পরিচিত? হ্যাঁ চিনি ওদেরকে। ওরা অন্য এলাকা থেকে, আমরা অন্য এলাকা। ও এমনি কি তোমরা আগে চিনো? ওর নাম কি বা ওর আগে থেকে কোনো ঝামেলা আছে তোমাদের? না। নাই না? ও বুঝছো। তো তোমাদের কাছে ভেপ ছিল, তো ভেপ খাইতেছে দেখো তোমাদেরকে শাসন করার মতো আর কি মাইর দিছে। মানে ও আমার সিনিয়র না। ও মানে ওর কাছে খারাপ লাগছে যে তোমরা ছোট হয়ে ভেপ কেন খাও, এই বিষয়টা। ওরাও খায়। ওরাও খায়। জাস্ট তোমরা হচ্ছে হেঁটে আসতেছিল আর ভেপ খাইতেছিলা, তো তোমাদেরকে ধরে মারা শুরু করছে। ও যাক, এটা আসলে ঠিক করে না। তোমরা ছোট মানুষ, স্কুলে পড়ো? ঠিক কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো। আর তুমি? তোমরা সবাই 6-এ পড়ো? একসাথে বন্ধু? 4-এ পড়ো? একসাথে বন্ধু, মানে একসাথে হাঁটাচলা করো। ভেপ টেপ খাবা না, বুঝছো? আর এইভাবে তো আসলে ওরা আসলে যেটা করছে ভুলই করছে। ব্যথা পাইছো? যাক, একটু সাবধানে থাকবা। শোনো, আর আশপাশে মানুষ থাকলে যদি এভাবে হুট করে কেউ আবার মারে, আশপাশে কেউ থাকলে ডাইকা তাদেরকে বলবা। কিশোর গ্যাং সম্পর্কে আমরা সবাই কিন্তু জানি যে কিশোর গ্যাং এই বয়সটাতে আসলে কিশোর থাকাকালীন রক্ত থাকে গরম, বিবেক বুদ্ধি কাজ করে না, তখন ধর মার, এইটা কর সেটা কর, এরকম একটা পরিস্থিতি। আমি মূলত আসতেছিলাম, হঠাৎ করে দেখি মানে এমনভাবে মারতেছে ওই যে লাল গেঞ্জি পরা ছেলেটা অন্য ছেলেটাকে, মানে মায়ের দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। কারণ ছোট বাচ্চারা মারামারি করে সচরাচর ধাক্কাধাক্কি করে বা ফালাইয়া দেয় বা গড়াগড়ি করে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু ওই ছেলেটা মারতে ছিল একদম সিনিয়রদের মতো, বড়রা যেভাবে একদম ডিরেক্ট হিট করে, মানে বাঁ হাত দিয়ে ওকে ধইরা ডান হাত দিয়ে মানে কীভাবে যেন ঘুষিগুলো দিচ্ছিল। তবে যেভাবে মারতে ছিল, এই ছেলে পেলে একটু যখন কিশোর হবে, কিশোর বলতে আরেকটু বয়স যখন বাড়বে, ধরেন ক্লাস 8-এ বা 9-এ বা 10-এ পড়বে, তখন কী পরিস্থিতি তৈরি হবে একটাবার ভাবুন। আসলে আমি এই পরিস্থিতির জন্য সর্বপ্রথম দায়ী করব এই পরিবারগুলোকে, যারা হচ্ছে তাদের ছেলে সন্তানকে বা তাদের বাচ্চা কাচ্চাদেরকে দেখাশোনা তো করেই না, ওভাবে কোথায় যায়, কার সাথে মেশে। অন্ততপক্ষে পরিবার থেকে যদি নৈতিক শিক্ষাটা যদি শেখানো না হয়, বাবা মা যদি নৈতিক শিক্ষা না দেয়, তখন ছেলে পেলে এভাবে কিশোর গ্যাং হবে, ছেলে পেলে চুরি ছিনতাই করবে, মাদক সেবন করবে, রাস্তাঘাটে
জনগণ বা জনসাধারণকে কি উত্তপ্ত করবে। আসলে আমাদের এখান থেকে সবার শিক্ষা এটাই যে আপনাদের সন্তানরা বা আপনাদের ছোট ভাই বোন যারা আছে তারা কার সাথে মেশে কোথায় যায় এই বিষয়ে আরও একটু বেশি সচেতন হন। কারণ এরা কিন্তু ধরুন আপনার ছেলে সন্তানটা খারাপ হলো একজন ব্যক্তি, কিন্তু সে কিন্তু আরও 10 জনের ক্ষতি করবে। তো এজন্য একটু সচেতন হন, দেখাশোনা করুন কোথায় যায় কী করে, একটু ভালোভাবে শিক্ষা বিশেষ করে নৈতিক শিক্ষাটা দিন, যাতে ওরা একটু মানুষের মতো মানুষ হয়, নিজেরা যাতে অপরাধ জগৎ থেকে দূরে থাকে এবং যারা অপরাধ করতে চায় তাদেরকেও যাতে ওরা অনুৎসাহিত করে।